মুখ্যমন্ত্রী বৈঠক করলেন বিরোধী দলনেতার সঙ্গে। বিগত ৫ বছরে কখনো শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক করার সুযোগ মেলেনি। আমাদের পরিষদীয় দল আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম যে এসআইআরে যে ২৭ লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে, সেই নিয়ে আমরা কথা বলতে চাই। উনি আমাদের সময় দিয়েছিলেন। অরূপ রায় আমাদের অল ইন্ডিয়া চেয়ারপারসন, তার নেতৃত্বে আমরা ১৩ জনের একটা প্রতিনিধি দল গেছিলাম। ২ ঘন্টার কাছাকাছি প্রায় আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার যোগাযোগ হবে, কথা হবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু আমরা দেখেছি বিগত ৫ বছরে কখনো শুভেন্দু অধিকারীকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে এমন দৃষ্টান্ত নেই। দেখুন, এটা গণতান্ত্রিক দস্তুর, গণতন্ত্রে এটাই দস্তুর যে প্রশাসনিক মুখ্যমন্ত্রী তার সঙ্গে অপোজিশন লিডার তার কথা হবে, এটা গণতান্ত্রিক দস্তুর। কিন্তু ফ্যাসিবাদে এটা তো হওয়ার কথা নয়। সেই সরকার থাকলে সরকারের বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত। আজকে যে কথা বলা যাচ্ছে, যা সামনে আসছে, সেগুলো সামনে এসেছে তার কারণ সবাই জানেন। প্রতিদিন আলোচনা করছে, আমাদের সেই দায় নিতে হচ্ছে, দায় নিয়েই চলতে হচ্ছে। কিন্তু এটা যে আমরা জানিয়েছিলাম, ওনার সঙ্গে আমাদের বহু মতের অমিল আছে, আজকেও মতের অনেক অমিল হয়েছে। আমরা ওনার সব কথার সঙ্গে একমত নই, আমরা কোর্টে মুখ। যে আপনাদের যারা বিরোধী অর্থাৎ কালীঘাট শিবির তারা বলবেন যে আসলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো শুভেন্দু অধিকারীরই লোক, উনিই তো বিরোধী দলনেতা করে বসিয়েছেন, ফলে সময় কেন দেবেন না, এই প্রশ্ন তারা তুলবেন। দেখুন, গণতান্ত্রিক স্পেসে মানে ধরুন আমি যখন বিধায়ক হলাম, আমার মানে সরকার যখন হেরে গেল, আমার প্রথম আশঙ্কা ছিল বিধানসভায় গিয়ে না শুনতে হয় যে ১০ বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখুন। শুনতে হয়নি, হাউসের ভেতরও কথা বলা যাচ্ছে, বাইরে এখনো আমাদের অনেক জায়গায় কর্মীরা আক্রান্ত, আমরা সেটা নিয়ে যা কথা বলার বলছি সেগুলো আলাদা। কিন্তু দেখুন, গণতন্ত্রে এই যে ফ্রি কথা বলা, মানে কালীঘাটের যারা বলছেন যে বলতে পারছেন, এটাও তো প্রমাণ করছে যে গণতন্ত্র আছে।